আসসালামু আলাইকুম গাইস, এই তো দেখতে পাচ্ছেন একটা বাস। এখানে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস। এই বাসে করে নাকি আমরা রাজশাহী যাব। এটা কোনো কথা? আপনারা কি এটা মেনে নেওয়া যায়? আচ্ছা, যাই হোক, আমাদের জন্য 4টা বাস করা হয়েছিল, কিন্তু 4টা বাস পরপর চেঞ্জ করা হয়েছে। কারণ আগে থেকে চেঞ্জ করা হয়েছে। 3 নম্বর বাসটাও চেঞ্জ করা হয়েছে। 3 নম্বর বাসের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে যায় তা ভাবাই যায় না। বাসটা নাকি অ্যাক্সিডেন্ট করছে এবং ড্রাইভার জায়গাতেই ডেড হয়ে গেছে। তো জানি না আসলে এটা সত্যি না মিথ্যা। তো সবাই কথাটা শুনে অনেক কষ্ট পেয়েছিল আর কি। কিন্তু যাই হোক, আমরা তো এই বাসের জন্য কেউ যাইতে চাইছিলাম না। পরে আমরা অনেক কষ্টের পরে সবাই মিলেমিশে মীমাংসা করে আমরা এই বাসের জন্য রাজি হলাম। আসলে এটা বাস যেতে পারবে কি জানি না, তবে তারপরে যা হয় আর কি। দেখুন, বাসটা এত স্পিডে টানে, আসলে ভাবাই যায় না। আমরা কেউ ভাবছিলাম না যে বাসটাতে আমরা সিলেট থেকে রাজশাহী আসতে পারবো, কিন্তু পরবর্তীতে ড্রাইভার এমন একটা খেল দেখালো আর কি, এটা মেনে নেওয়া যায় না। বা ড্রাইভার এত জোরে গাড়ি চালাচ্ছে। দেখুন, এটা হলো মধুপুরের জঙ্গল। মধুপুরের জঙ্গলের ভিতর দিয়ে আসছি, কিন্তু রাস্তা ফাঁকা। ড্রাইভার যে তাকে টান দিছে, এক টানে একবারে টাঙ্গাইল। আসলে ড্রাইভারকে অনেক অনেক ধন্যবাদ, ড্রাইভার এভাবে আনার জন্য। কিন্তু তারপরেও আমরা সবাই অনেক কষ্ট পাচ্ছিলাম যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের গাড়িটা। আল্লাহ না করুক আমাদের সাথে কোনো কিছু হয়েছে না। তো সবাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো দেখুন, এই ভিডিওটা আমি আর কি করছিলাম। ড্রাইভারটা এত সুন্দরভাবে গাড়ি নিয়ে আসছে, কারো কোনো কিছু হয়েছে না, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। সবাইকে সুন্দর মতো আমাদের রাজশাহী পৌঁছে দিয়েছে। দেখুন, এই তো এখানে জ্যাম পড়ে গেছি আমরা। টাঙ্গাইলের মাঝখানে জ্যামে পড়ছি, প্রচুর পরিমাণে জ্যাম। এখানে প্রায় 2.5 ঘন্টা মতো থেমেছিলাম, তারপরে আবার আস্তে আস্তে রওনা দিলাম। জানি না বাড়ি যেতে কয়টা বাজবো। তো মনে করেন অবশেষে আমরা রওনা দিয়ে ফেলেছি এবং যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। সিলেট থেকে মাঝে মাঝে এক টানে চলে এসেছি একবার যমুনা সেতুর কাছে। জ্যাম কাটিয়ে, এলেঙ্গা কাটিয়ে যমুনা সেতুর উপরে উঠলাম। তো এখানেও মনে করেন যমুনা সেতুর উপরে কিছু যেতে না যেতেই আবার জ্যামে পড়ে গেলাম। যমুনা সেতুর উপরেই জ্যাম। রাস্তাতে এত গাড়ি, মানুষ ঈদে বাড়ি যাওয়ার জন্য একবারে সব পাগল হয়ে গেছে। বাড়িতে যেতেই হবে, কিন্তু এই সুযোগে তো আমাকেও ভিডিও না করলে চলবে না। আমিও ভিডিও করে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন। আমাদের সাথে যেগুলো হয়েছিল এগুলোই শেয়ার করলাম আপনাদের মাঝখানে। সুন্দরভাবে আমরা চলে আসছি মনে করেন এই তো যমুনা সেতুতে। যমুনা সেতুতে দুই পাশেই অনেক পানি, একবার যমুনা ভরা। ওই ডান সাইডে নতুন রেল লাইন চালু হয়ে গেছে। তো আমাদের দেখতে পাইলাম না, একটা ট্রেনও আসলো না, আমরা দেখতে পাই নাই। অনেক দুঃখিত ওই ট্রেনে লাগে। ভাবছিলাম যে ওই সাইডে একটা ট্রেন যাবে, একটা ভিডিও করব, কিন্তু না, ট্রেন আসে নাই। আমরা জ্যামে পড়ছিলাম, এই কারণে ট্রেন ধরতে পারছি না, কারণ এলেঙ্গার ভিতর থাকতে 2টা ট্রেন চলে গেছে জ্যামে যখন ছিলাম, এই কারণে হয়তো ধরতে পারি নাই। যদি ব্রিজে উঠতে পারতাম অবশ্যই ট্রেন পাইতাম, কিন্তু ট্রেন দেখতে পাই নাই। সবাই দুশ্চিন্তাতে আছে কখন বাড়ি যাব, কারণ জ্যাম তো এখনো শেষ হয় নাই। জ্যাম সামনে আরো অপেক্ষা করতেছে, এই জন্য সবাই চিন্তাতে ছিলাম। যাই হোক, সব কিছু কষ্ট পারিয়ে আবার চলে এসেছি নিজের দেশের কাছাকাছি। তো এখন একটু ভালোই লাগছে। তো দেখুন, ড্রাইভারও সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। ড্রাইভারকে অনেক অনেক ধন্যবাদ। ড্রাইভার হচ্ছে হবিগঞ্জের ড্রাইভার, গাড়িও হবিগঞ্জের ড্রাইভার। অবাক করা কাণ্ড, রাজশাহীর বুকে হবিগঞ্জের গাড়ি, এটাই হচ্ছে অবাক। তো সুন্দরভাবে নিয়ে এসেছে। তো বন্ধুরা দেখেন, এখানে আমরা জ্যামে কাটিয়ে আমরা হাতের ডান সাইডে দেখেন প্রচুর পরিমাণে গাড়ি, মানে জ্যাম, মানে 3-4 কিলো রাস্তা। 3-4 কিছু করলে বললে ভুল হবে, তারও বেশি, প্রায় 30 কিলো সব মিলিয়ে আমাদের সামনে থেকে পিছন থেকে সামনে পর্যন্ত 30 কিলো রাস্তার মতো জ্যাম হবে। এত গাড়ি রাস্তায়, মানে গনে ফুরানো যাবে না, এত গাড়ি। তো সবাই ভিডিওটা দেখুন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো আমরা অবশেষে আবারও যমুনা সেতুতে মাঝখানে চলে এসেছি। যমুনা সেতুর উপরেও চলে আসলাম আবারও।
ভালো লাগবে না? তুমি দেখতে না। তো আমরা সবাই সুন্দরভাবে যাচ্ছি, তারপরে দেখেন আমরা চলে আসলাম, এই তো আমাদের দেশের মাটিতে পা দিয়ে ফেলেছি, রাজশাহীর ভিতরে ঢুকে পড়েছি। তো ড্রাইভারকে অনেক অনেক ধন্যবাদ। ড্রাইভার সুন্দরভাবে আমাদেরকে রাজশাহীতে নিয়ে চলে এসেছে। দেখুন কি সুন্দরভাবে রাজশাহী চলে আসলাম।